আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে তেল ছাড়া কিভাবে আমড়ার আচার তৈরি করা যায় সেটা তৈরি করে দেখাবো, যা 1 বছর সংরক্ষণ করে খাওয়া যাবে। আচার তৈরির জন্য এখানে আমি আমড়া প্রথমে খোসা ছাড়িয়ে তারপর ধুয়ে এটাকে স্লাইস করে কেটে নিব। এরকম আমড়াটা এভাবে স্লাইস করে কেটে নিতে হবে। তারপর এখানে আমি এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর দিয়ে দিব 1 কাপ চিনি। এখানে আমি 6টা আমড়া দিয়ে আচার তৈরি করেছি, তাই এই পরিমাণ চিনি দিয়েছি। আপনারা যদি এর থেকে বেশি আমড়া দেন তাহলে বেশি পরিমাণ দিতে হবে। যেমন 12টা আমড়া দিয়ে আচার তৈরি করলে 2 কাপ দিতে হবে। আর দিয়ে নিচ্ছি হাফ কাপ ভিনেগার। এখন চামচের সাহায্যে চিনিটা ভালোভাবে মিশিয়ে নেব। চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর আমি আমড়াটাকে রেস্টে রাখবো 3 ঘন্টার মতো। আমি নর্মাল ফ্রিজে রেস্টে রাখবো। এখন ঢাকনা দিয়ে ঢেকে 3 ঘন্টা রেস্টে রেখে দিচ্ছি। ফিরে আসছি 3 ঘন্টা পর। এখন একটি ফ্রাই প্যানে আমি রেস্টে রাখা আমড়াগুলো ঢেলে দিচ্ছি। এখানে আর অন্য কোনো পানি এড করা যাবে না। চিনি থেকে যে পানি উঠবে সেটা দিয়ে আমি আচারটা তৈরি করে নেব। আলাদা পানি অ্যাড করলে আচারটা দীর্ঘদিন থাকে না, নষ্ট হয়ে যায়। এখন আমি চুলার তাপমাত্রাটা বাড়িয়ে পানিতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এখন এখানে দিয়ে দিব হাফ চামচ হলুদ গুঁড়া আর হাফ চামচ মরিচের গুঁড়া। আপনারা যদি ঝাল বেশি খেতে চান তাহলে ঝালের পরিমাণটা আপনাদের স্বাদ মতো দিবেন। এখন হালকাভাবে নেড়ে চেড়ে এটাকে রান্না করব। একদম চুলার তাপমাত্রাটা একদম কমে আমি এটাকে রান্না করব 20 মিনিটের মতো। এই আচারটা ছোট থেকে বড় সবাই খেতে পারবে, বৃদ্ধরাও খেতে পারবে, কারণ এতে কোনো তেল দেওয়া হয় না। আর এই আচারটা 1 বছর সংরক্ষণ করে খাওয়া যাবে, নষ্ট হবে না। এখন এতে দিয়ে দিব 1 চা চামচ 5 ফোড়ন গুঁড়া। এখন নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। আমার আচার তৈরি প্রায় হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আচারটা দেখতে খুব লোভনীয় হয়েছে, খেতেও অসাধারণ হয়েছে। আচারটা তৈরি করার সময় হালকা করে নাড়তে হবে। অনেকে আচার তৈরি করে খেতে চায় না, আচার তৈরি অনেক ঝামেলা বলে। এই আচারটা তৈরি করতে কোনো ঝামেলা হয় না, একদম কম সময়ে ঘরে থাকা অল্প উপকরণ দিয়েই তৈরি করা যায়, যা আমাদের হাতের কাছে সব সময় থাকে। আর এই আচারটা খেতেও অসম্ভব মজার আর খেতে দারুণ। যা এই আচারটা যত বেশি আপনি চিনিতে ভিজিয়ে রাখবেন তত বেশি টেস্ট হবে। আমার হাতে এখানে সময় কম ছিল, তাই আমি এখানে 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে 4-5 ঘন্টাও ভিজিয়ে রাখতে পারবেন, তবে নর্মাল ফ্রিজে রাখতে হবে। আর আচার যখন রান্না হবে তখন বেশি জোরে নাড়াচাড়া করবেন না, তাহলে আচারটা ভেঙে যাবে। আর যখন পানিটা ফুটতে শুরু করবে তখন চুলাটা একদম লো হিটে দিয়ে রান্না করবেন। আশা করছি আজকের আচারের রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর বেশি বেশি কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।